حضرات الكرام نحمده ونصلي ونسلم على رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد ذرا چہرہ سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ ہمیں دیدار تم اپنا دکھاؤ یا رسول اللہ اللہم صلی علی حسین دین پناہ ہست حسین اللہم صلی علی سیدنا مولانا سرداد نداد دست بر دست یزید حقا کے بنا لا الہ ہست حسین اللہم صلی علی سیدنا مولانا محمد অধ্যকার নূরানি ইমানি হুসাইনি মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার কিছু কোমল প্রাণ ছাত্রবৃন্দ এবং দূরদরাজ পথ থেকে আগত আমার প্রিয় নবীর আশিকিন, আওলাদ রাসূলের আশিকিন, আমি আসছি কালকে শরীরে তো খারাপ, মাহফিল ক্যান্সেল করে আসছি। বাইরে তো মাহফিল বেশি, আর বাইরে যাওয়ারও দরকার বেশি। আমাদের চট্টগ্রামের মধ্যে মাশাআল্লাহ শক্ত শক্ত হাস্তি আছে আহলে সুন্নাত জামাতের, বিরাট বিরাট ফিলার আছে। যদিও আমার ছাত্র বলি বলছে বাবা জালালউদ্দিন একটা বিরাট ফিলার আহলে সুন্নাত জামাতের পয়েন্ট, আলহামদুলিল্লাহ। আজকে এই মসজিদের মধ্যে থাকে যে এই মাহফিলটা অনুষ্ঠিত করেছে, এটা একটা দুরূহ ব্যাপার ছিল। তারপরে এখন কালযোগী, সময়যোগী এবং সারা বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের মধ্যে একটা ছাপ এটার আছে পয়েন্ট, আলহামদুলিল্লাহ। আজকে হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এরিয়ার সুন্নি মেহমানরা আসি বসতে পারতেছে, কিন্তু মসজিদে অনেকেই আছে এরকম মাহফিল হয় না, একটাও নেই। তো যাই হোক, আমি বাইরে এখন চলে যাব। আমাদের তকরির করতেছিল আমাদের শফিউল আলম সাহেব, হ্যাঁ সুন্দর তকরির করে, ভালো। আমি চলে যাব বলে আপনাদের সঙ্গে দুটি কথা বলতে চাই। এক নম্বর হলো, আমার আল্লাহ বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আত্মীয়র মুহাব্বতটা তোমাদের কাছে চাই, আর কিছু আমি চাই না। ধন সম্পদ কিছু চাই না তোমাদের, আমার আত্মীয়র মুহাব্বতটা চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের পিছনে একটি জিনিস রয়ে গেছে, যেটা বাহ্যিক, আমাদের অভ্যন্তরীণ নয়, সেদিকে আমি যাচ্ছি না। বাহ্যিক দৃষ্টিতে যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুনাফিক, এই মুসলমানের অন্তর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের আহলে বাইতের মুহাব্বত তোলার চেষ্টা করতে করতে তারা জয়ী হয়ে গেছে, যার ফলশ্রুতিতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, হযরত আলী কারামাল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। সেই সূত্রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমাদের সন্তান সন্ততিদেরকে
নবীর মোহাব্বত, এটার নামে ঈমান, এটার নামে মূলধন, এটার নামে বেহেশতে যাওয়ার একমাত্র আমাদের পুঁজি। এটা শক্ত করে আমাদের সন্তানদের অন্তরে বসাই দিতে হবে, হবে কি হবে না? নরনারী সবাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কোথায় পেশোয়ার থেকে আসে, হযরত সৈয়দ আহমদ শ্রীকুড়ি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা প্রতিষ্ঠান করেছে বলে আজকে সেখান থেকে সুন্নিয়তের আরো বাইরে, এখন বাইরে তো থাকবে আরো ইনশাল্লাহ। কয়েকটা মাদ্রাসা ছাড়া আমরা দাবি করে বলতে পারি এটা সুন্নি মাদ্রাসা। নাম সুন্নি থাকলেও কিন্তু কামের মধ্যে ধানবাদুর লড়াচড়া। আমি মস্তাননগরের মধ্যে মাদ্রাসা করেছি, জামিয়া রহমানিয়া, খাঁটি সুন্নিয়তের উপরে প্রতিষ্ঠিত। নবীর মোহাব্বত কিভাবে নরনারীদের পাবলিকের অন্তরে বসায় দেওয়া যায়, এই মোহাব্বতটা যদি থাকে তাহলে নবীর বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। এই মোহাব্বত যদি থাকে তাহলে সে বাতিলের সঙ্গে আতাত করতে পারে না, বাতিলের সঙ্গে সমঝোতা করতে পারে না। হক বাতিলের মধ্যে ধাক্কাধাক্কি তা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? কাজেই এটা মিক্স না হওয়ার জন্য আমাদের ছেলেরা মেয়েরা, আমাদের দেশবাসী সরল মুসলমানেরা বুঝবার জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় সৃষ্টির মধ্যে আর কেউ নাই। আর আওলাদের রাসূল এমন হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মতো, নূহ আলাইহিস সালামের নৌকাতে যারা উঠছিলেন তারা নাজাত পেয়ে গেছেন। আওলাদের রাসূলদের ভক্তিতে মোহাব্বতে যারা থাকবে তারাও বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। এই জিনিসটার জন্য আমাদের দায়িত্ব। আজকে আমি আমার ছেলে কোনখানে পড়াচ্ছি, আমার মেয়ে কোনখানে পড়াচ্ছি। এদিন আমি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা ছোট্ট মেয়ে আসি বলে, আমার মুরিদের মেয়ে আসি বলে, না না এ আমাদের স্যার আছে বলছে জিয়ারত টিয়ারত করতে যাওয়াটা হারাম। নবী কি ইয়া নবী সালামু আলাইকা করাটা এটা হলো খ্রিস্টানদের পদ্ধতি, স্কুলে শিক্ষা দিতেছে। তো কাজেই আমি বুড়ো হয়ে গেছি, 93 বছর বয়স আমার চলে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনারা আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার প্রতিবেশী যাদের সঙ্গে আপনার মোহাব্বত আছে, নিশ্চয়ই থাকবে, এদেরকে সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে দেন। তাহলে এই যে মাহফিল আপনারা করতেছেন এটা সফল হবে, নতুবা সফল হবে না, নতুবা সফল হবে না। আজকে বাবা জালালউদ্দিন আসে, আপনারা আসছেন, সুন্নি উলামায়ে কেরাম আছে আসছেন, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। শের বাংলা সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন আর নাই। বড় বড় আলেমেরা যারা ছিল আজকে নাই, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এটা তো নবীর কথায়। কাজেই আপনারা যদি কমপক্ষে বেহেশতে যাওয়ার ব্যবস্থাটা করতে না পারেন, আমরা যদি করতে না পারি তাহলে আমরা ব্যর্থ, আমাদের জীবন ব্যর্থ, ঠিক না? আর বেহেশতে যাওয়ার একমাত্র পথ হলো নবীর প্রেম প্রীতি, আওলাদ রাসূলের প্রেম প্রীতি, ঠিক না বেঠিক? না এতে দ্বিমত আছে কারো? হ্যাঁ, আমাকে বলে হুজুর হাজার হাজার মানুষ মুরিদ করে ফেলছেন, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না। আমি বলছি রোজা রাখবে, নামাজও পড়বে। আমরা তো বলতেছি, কোন সুন্নি আলেম বলছে নামাজ পড়িও না, ঠিক না? সুন্নিদের বিরুদ্ধে মানে কমপ্লেন, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, অনেক কমপ্লেন। এখন বলছে এরা নামাজ পড়ে না, এরা মুরিদ হয়ে কি লাভ হবে? আমি বলছি যদি সুন্নি পীরের মুরিদ হয় এবং নবীর প্রেম যদি থাকে, সে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। না এতে কারো সন্দেহ আছে কি? আমি কোরআন আয়াত পড়বো। কোরআন কি বলছেন? সূরা ফাতির, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। কোরআনে পাক। হ্যাঁ, যাদের ঈমান আছে, এটাও এক তাফসীর যে যাদের ঈমান আছে, নবীর প্রেম প্রীতি ভক্তি আর শ্রদ্ধা আছে, তারা তিন ভাগে বিভক্ত। যাদেরকে বলা হয় সুন্নি, নবীর আশিক, এরা তিন ভাগে বিভক্ত।
এক নম্বর হলো জালিমুল লিনাফসি, কোরআন আয়াত হিসেবে বলছে। এক নম্বর জালিমুল লিনাফসি, আত্মার উপর অত্যাচার করেছে। ফরজ নাই, নামাজ নাই, দুনিয়ার ব্যাগ হাবিজাবির, কিন্তু নবীর জন্য পাগল, নবীর বিরুদ্ধে কোনো কথা বলেনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের জন্য জান দেয়। ওই ব্যক্তির অবস্থাটা কি? আল্লাহ বলে এরও আমি ক্ষমা করতে পারি। এ বেহেশতে যাবে লাস্ট পর্যন্ত, ঠিক না বেশি? আল্লাহকে বেহেশতে আর একটা ফরজ ওয়াজিব আদায় করে, আর কিছু দাঁত দাঁড়া না। আল্লাহকে এও বেহেশতে যাবে, ধাক্কা দুঃখ দু একটা দিতে পারে, নাও দিতে পারে, নাও দিতে পারে। সুন্নিরি দিত না কেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে যদি ঈমান থাকে। শিরক ব্যতীত সবটাই মাফ করে দেবে, আল্লাহ তো ঘোষণা করেছেন। আল্লাহকে আমি যাকে চাই, আল্লাহ তুমি কাকে চাও? আল্লাহকে আমার বন্ধুরে যারা চায় তাদেরকে আমি চাই। আমার বন্ধুকে যারা চায় তাদেরকে চাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমার বন্ধুর মহব্বত অনুসরণ করো তাহলে আমি তোমাকে আমি মহব্বত করব, তোমাকে আমার মাশুক হিসেবে গ্রহণ করব এবং তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আর একটা এই 2 নম্বর গেল, 3 নম্বর কি বলছেন আল্লাহ? নামাজ, রোজা, হজ, যাকাত। দেখেন আগে আগে ঈমান তো আসি, নবীর পাগল, সব কিছু আগে আগে। আপনারা আগে আগে চলে আসছেন আজকে মাহফিলে, সব আগে আগে। নামাজের মধ্যে, রোজার মধ্যে, সুন্নতের মধ্যে যা কিছু আছে নফলের মধ্যে আগে আগে। আল্লাহকে এখন বেলা হিসাব বেহেশতে যাবো, এগুলো কোন হিসাব কিতাব সোজা বেহেশতের মধ্যে ঢুকাই দেব। যেটা আমরা 1 নম্বর হলে ভালো হয়, কি কর না? আর সুন্নি হলে 2 নম্বরও বাদ দেওয়া যায়, তোমার 3 নম্বরও এরাও বেহেশতি পায় আলহামদুলিল্লাহ। আর আবা কাবা চোখা দাড়ি সব কিছু নিয়ে নবী সম্পর্কে যদি খটকা করে তার জন্য জাহান্নাম। না সন্দেহ আছে? ডকুমেন্ট দেব, কোন সন্দেহ নাই। নবীর পক্ষে থাকতে হবে, ঠিক না বেশি? নবীর পক্ষে থাকলেই বেস্ট, আর নবীর পক্ষে না থাকলে তার জন্য জাহান্নাম। এতদূর মনে থাকলে হবো। তাহলে আপনারা কি এই জিনিসটা একটু মনে রাখবেন যে সুন্নি মাদ্রাসা, মসজিদ বা বিভিন্ন জায়গার মধ্যে সুন্নির সঙ্গে কানেকশন, ছেলে ফেলেগুলোকে সুন্নি বানাবার জন্য, নবীর প্রেম প্রীতি অন্তর বসাবার জন্য আপনারা সচেষ্ট হবেন কিনা? হবেন। হাতটা তুলেন তো স্যার, আল্লাহর রহমতে আল্লাহর ঘরের মধ্যে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই নবীর পক্ষে থাকলেই আমাদের এই সংগ্রাম, আমাদের এই মাহফিল, আমাদের এই ওয়াজ নসিহত সবকিছু সফল ইনশাআল্লাহ। নবীর পক্ষে থাকলে সারা জীবন দিয়ে দিছে। শের বাংলা সব মার খেয়েছে, বড় বড় আলেমেরা মার খেয়েছে। আমরা কত জায়গার মধ্যে অপমান হয়ে আসতেছি, তার একমাত্র কারণটা কি? তারপরে বন্ধ নাই। তার কারণ পেটের জন্য। পেট তো সবাই চলে, পেটের জন্য নয়। আমাদের দেশের মানুষ, আল্লাহর বান্দা, নবীর পাগলের যেন সরাসরি বেহেশতে হাঁটি হাঁটি যেতে পারে, তার জন্য ব্যবস্থা। আল্লাহ আমাদের আপনাদের কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد واله اجمعين واله واصحابه اجمعين برحمتك يا ارحم। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করেন, বয়স তো হয়ে গেছে। আজকে আমি তো, এরা আমাকে সবাই বলছে আজকেই আপনার, আমি তো